নমস্কার বন্ধুরা, বলো তো এটা কি মাছ? আর এইরকম একটা মাছের ঝোল যদি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কি চাই। নমস্কার বন্ধুরা, মা বৌমার হেসেলে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি একটা অন্যরকম মাছের রেসিপি, একদম সিম্পল অ্যান্ড টেস্টি একটা রেসিপি। সেটা হচ্ছে বাটা মাছের ঝোল। বাটা মাছ আর এগুলো সব ডিম ভর্তি, জানো তো। আমি তোমাকে 4টে বাটা মাছ দিয়ে আর কি দেখাচ্ছি। 4 পিস বাটা মাছ দেখাচ্ছি। প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম ছিল। আর ডিমালা এরকম বড় বড় বাটা, মানে দেখেই জিভে জল চলে আসে। কি বলো বন্ধুরা? দেখো, আমি এখানে 4টে বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো, তেলের মধ্যে আমি মাছগুলো দিয়েছি। দেওয়ার পরে আবার মাছগুলো খুব সুন্দর করে হালকা মানে বাদামি কালার হয়েছে, লাল লাল হয়েছে, ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে সামান্য ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলুটা একটু সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নেব, কারণ তাহলে আলুটা খেতে বেশ মানে মাছের ঝোলের আলুটা আর কি খুব টেস্টি হয়। ওই জন্য বললাম যে একটু নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা করেই ভাজবো। ঢাকা দিয়ে ভাজলে একটু সিদ্ধ হলে মানে ভালো হবে আর কি। আলুটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আর এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিছু দেইনি কিন্তু, মানে আদা রসুন কিছু নেই। এবার ওই পেস্টটা আমি আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই পেস্টটা ভালো করে দিয়ে দেওয়ার পরে এবার ওটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে, ঠিক আছে। এবার এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে সামান্য ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। আর ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি হলুদের দরকার নেই আর কি, প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো, এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ আর নুনটা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা এতদিনে এইটুকু জেনে গেছো বন্ধুরা যে আমাদের রান্না কিন্তু মোটামুটি একটু ঝালই হয়। মানে একদম মানে ঝাল ছাড়া কেউ সেইভাবে খেতে পারে না। ওই জন্য একটুখানি জিরের গুঁড়োর সাথে একটু লঙ্কার গুঁড়ো দিতেই হবে, নাহলে মাছের ঝোলে সেই স্বাদটা আসবে না। দেখো, জিরের গুঁড়োটাও ছোটো চামচের 1 চামচই দিলাম। আর লঙ্কার গুঁড়োও তাই দিলাম, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নায় মানে মশলাটা কষানোটাই কিন্তু আসল। যে কষানো যদি সুন্দর হয় সেই রান্নার স্বাদই আলাদা হয়। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি নিত্য নতুন কোনো রান্না সেইভাবে জেনে থাকো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে, আমিও ট্রাই করব। দেখো, এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি জল দিয়ে এবার আলুটা সিদ্ধ হতে একটু সময় দিচ্ছি। আলুটা দেখো, আমি দেখে নিচ্ছি, দেখছি আলুটা সিদ্ধ হয়ে গেছে অর্ধেকটা। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। দেখো, ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভিতরেও ঝোলটা খুব সুন্দরভাবে ঢোকে। সেই জন্য দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে নামিয়েই পরিবেশন করলাম আজকের রেসিপি, বাটা মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই চলে যায়। পুরনো এবং নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, এবং বলবো সবসময় আমার পাশে থেকো এবং আমিও তোমাদের পাশে থাকবো। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আমি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। টাটা।